নমস্কার দর্শক বন্ধুরা, আজ হাজির হয়েছি লাউ পাতা দিয়ে মোরলা মাছের পাতুরি। এটা বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি সাদা সরষে 2 চামচ, আর পোস্ত 1 চামচ, কাঁচা লঙ্কা 2টো। এগুলোকে ভালো করে গুঁড়ো করে পেস্ট বানিয়ে নিব। একটু পাতলা করব না, একটু মোটা মোটা করে বানিয়ে নিব। আর এখানে নিয়ে নিয়েছি লাউ পাতা দিয়ে পাতুরি, লাউ পাতাটাকে নুন দিয়ে একটু মাখিয়ে রাখছি যাতে লাউ পাতাটা খুব সুন্দরভাবে নরম হয়ে যায়। এই যে দেখুন, এই যে খুব সুন্দর করে মাখিয়ে রেখে দিলাম এটা সাইডে। এদিকে নিয়ে নিয়েছি 150 মোরলা মাছ। এই যে দেখুন, বড় সাইজের মোরলা মাছ। এতে এবার দিয়ে দিচ্ছি লবণ, হলুদ। আপনারা চাইলে এখানে লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন, আমি এখানে লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না। টোটাল আমি কাঁচা লঙ্কাটাই ব্যবহার করব এখানে। এই যে দেখুন, সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, একবারে গাঢ় করে ওইটা দিয়ে দিলাম 2 চামচ। এবার মাখিয়ে নেব, মাখানোর পরে লাগলে আবার দেব। এই যে দেখুন, মাখানো হয়ে গেছে। সামান্য পরিমাণ আর একটু লাগবে, তার জন্য সামান্য পরিমাণ আমি অ্যাড করে দিচ্ছি। এই যে এটাও ধরুন 1 চামচ মতো। এই যে দেখুন, মাখানো হয়ে গেছে। এবার এতে আমি অ্যাড করব নারকেল কোড়া এখানে নিয়েছি 3 চামচ। এটা আছেই 3 চামচ, 3 চামচ অ্যাড করে দিলাম। এবার এটাকে আবার মাখিয়ে নেব। আর মোরলা মাছ মানে নরম, খুব সাবধানে মাখাতে হবে। এই যে দেখুন, মাখানো হয়ে গেছে। এবার এতে অ্যাড করছি সরিষার তেল। ওটা বড় চামচের 1 চামচই অ্যাড করলাম। এই যে দেখুন, সরষের তেলটা মাখানোর পরে এবার অ্যাড করব সামান্য পরিমাণ মিষ্টি, চিনি। পুরোটাও দিইনি, খুব হালকা পরিমাণ দিয়েছি। দিয়ে সেটা দিয়ে আবার ভালো করে মাখিয়ে নেব। দেখুন, মাখানো হয়ে গেছে। 2টো কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম, এই যে 2টো কাঁচা লঙ্কা দিলাম। 2টো কাঁচা লঙ্কা দিয়ে আলতোভাবে মাখিয়ে নেব। আর এই জায়গায় আপনারা চাইলে কাঁচা লঙ্কা কুচানোটা একটু বেশি দিতে পারেন, তবে বাচ্চারা খেলে বেশি দেওয়ার দরকার নেই। এই যে দেখুন, হয়ে গেছে এটা। এবার আমি আগে একটু ব্যাটার বানিয়ে নিব। একটা বাটি নিয়ে নিয়েছি, 2 চামচ বেসন আর 2 চামচ চালের গুঁড়ি, সামান্য পরিমাণ লবণ দিয়ে আগে মাখিয়ে নেব শুকনো উপকরণটাকে। তারপরে এতে অ্যাড করব জলটা একটু একটু করে অ্যাড করব। দেখুন, আরও জল লাগবে, তার জন্য এতে আরও সামান্য পরিমাণ জল দিয়ে আবার মাখিয়ে নেব। দেখুন, এতটা আমাদের ঘন ব্যাটার দরকার নেই, তার জন্য আবার জল অ্যাড করে এটাকে পাতলা করে নিলাম। ব্যাটার রেডি, এটা সাইডে রেখে দিচ্ছি। এবার নিয়ে নিচ্ছি লাউ পাতাটা আপনাদের দেখাচ্ছি। এই যে দেখুন কতটা নরম হয়ে গেছে। এবার লাউ পাতাটাকে ভালো করে পেতে দিয়ে এর উপরে দিয়ে দিচ্ছি মোরলা মাছ, আর দিয়ে দিচ্ছি একটা করে লঙ্কা দিয়ে পাতাটাকে ভালো করে ফোল্ড করতে হবে। এই যে দেখুন, যাতে মাছটা না বেরিয়ে আসে। আর এতে এবার দিয়ে দেবো আমি, যাতে খুলে না যায় তার জন্য এই যে ব্যাটার বানিয়ে রেখেছি ওটা দিয়ে দিচ্ছি। এই যে দেখুন, দিয়ে আবার এই যে মুড়ে দিচ্ছি। দিয়ে তারপরে আবার এক সাইড পুরো ব্যাটারটা দিয়ে মোড়া থাকবে। এই যে দেখুন, এই যে দেখুন, এক সাইড পুরো ব্যাটারটা দিয়ে মুড়ে একবারে ব্যাটার লাগিয়ে দিয়েছি। এবার আর খুলে যাবে না। দেখুন, একটা আমার হয়ে গেছে, আপনাদের তুলে দেখাচ্ছি। এইভাবে আমি আর একটা আপনাদের করে দেখাচ্ছি। এই যে দেখুন,
আর একটা লাউ পাতা নিয়ে নিয়েছি, তার উপরে মোরলা মাছটা নিয়ে নিচ্ছি। এই যে দেখুন, এই যে একটু মিলিয়ে দিলাম, দিয়ে এর উপরে একটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। কাঁচা লঙ্কা দিয়ে আবার ব্যাটারটা লাগিয়ে ফোল্ড করে দেব। আর এই ব্যাটারটাও ভাজার পরে খেতে খুব ভালো লাগবে, খুব সুন্দর লাগবে। এটা হচ্ছে মা ঠাকুমাদের হাতের রেসিপি, এখন তো প্রায় লুপ্ত হতে চলেছে। আর অনেক ঝামেলা থাকে, তাই অনেকে বানিয়ে করেও খেতে চায় না। দেখুন, আর এটা খেতেও খুব সুন্দর লাগে, দারুণ অপূর্ব লাগে। মা ঠাকুমাদের হাতে তো জাদুই ছিল। এই যে দেখুন, এবার ওই রকম সবগুলো বানিয়ে নিব। এদিকে একটা প্যান নিয়েছি, প্যানে সর্ষের তেল দিলাম 1 চামচ মতো, দিয়ে ভালো করে চারদিকে খুন্তি দিয়ে মিলিয়ে দিচ্ছি। এই যে দেখুন, মিলানো হয়ে গেছে। এবার পাতুরিগুলোকে একটা একটা করে দিয়ে দেব। পাতুরিগুলো মোট হয়েছে আমার 6 পিস, আর আমি ফার্স্ট 4 পিস ভেজে নিচ্ছি। এই যে দিয়ে এবার ঢাকা লাগিয়ে রেখে দেব। আর খুব বেশি হিট দেওয়া যাবে না, হিটটা কিন্তু একবারে কমিয়ে কমিয়ে করে ভাজতে হবে। এই যে দেখুন, এক সাইড হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। এই যে এক সাইড খুব সুন্দরভাবে হয়ে গেছে, উল্টে দিচ্ছি। আর ঢাকাটা খোলার সঙ্গে সঙ্গে এত সুন্দর একটা গন্ধ বেরিয়ে এলো, খুব সুন্দর, মানে ওই গন্ধতেই ভাত খাওয়া হয়ে যাবে এমন সেন্টটা ঢাকাটা খোলার পরে। তারপর পরে আবার ঢাকাটা লাগিয়ে আবার এক সাইড করে নিয়েছি। এই যে দেখুন, এবার উল্টে করে আপনাদের দেখাচ্ছি। এই যে দেখুন, দেখুন সবগুলো উল্টে নিচ্ছি। উল্টানোর পরে দেখেই বুঝতে পাচ্ছেন কতটা সুন্দর মুচমুচে হয়ে গেছে। আর বন্ধুরা, এই দিয়েই গরম ভাত কিন্তু খাওয়া হয়ে যাবে, আর এর সঙ্গে কিছুই লাগবে না। আর যেহেতু উল্টেছি, আর একবার সামান্য একটু ঢাকা লাগিয়ে 1 মিনিট মতো রেখে আবার ঢাকাটা খুলে নিলাম। একবারে দেখুন, লাউ পাতার পাতুরি মোরলা মাছ দিয়ে একবারে রেডি। আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে। আমি আগে প্লেটে এটা সাজিয়ে নিচ্ছি। ফার্স্ট দেখুন, আমি 3 পিস নামিয়েছি, 3 পিস নামিয়ে প্লেটে একটা সাজিয়ে আপনাদের দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে। একবারে মুচমুচে লোভনীয় মোরলা মাছের পাতুরি রেডি। আর আপনাদের আরেকটা প্লেটে আপনাদের দেখাচ্ছি ভেতরটা কত সুন্দর মজাদার হয়েছে, খুবই গরম। তো এই যে দেখুন, পাতাটা কাঁটা চামচ দিয়ে ছেড়ে দিচ্ছি, তারপরে হাত দিয়ে ছেড়ে দিলাম। এই যে দেখুন, এখানে কিন্তু খুবই অল্প তেলটা ব্যবহার করেছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো তেল বেশি খেলে তেলটা ব্যবহার করবেন। এই যে দেখুন, আপনাদের আমি দেখাচ্ছি কাঁটা চামচে তুলে, দারুণ লোভনীয়। আর সেন্ট, এত সুন্দর সেন্ট উঠেছে, সেন্টেই ভাত খাওয়া হয়ে যাবে। আপনাদের আগেও বলেছিলাম, এখনও বলছি। এই যে দেখুন, কেমন লাগলো আপনাদের নিশ্চয়ই জানাবেন। ধন্যবাদ বন্ধুরা, সবাই ভালো থাকবেন। টাটা।